তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালোই আছো। তো আজকে এখন বাজে সকাল 7:30। এখন প্ল্যান করেছি যাব বেড়াদা শিব মন্দির। যারা পুরুলিয়ার বাসিন্দা তারা সবাই জানেন বেড়াদা শিব মন্দির খুব একটা জাগ্রত শিব মন্দির, যেটা পুরুলিয়া টাটা রোডে মানে বলরামপুরের কিছুটা আগেই পড়ে। তো ওখানে যাব পুজো দেওয়ানোর জন্য। সেই জন্য সকালবেলায় স্নান টান পুরো একদম সেরে নিয়েছি। তো যাব পুরো, আপনারাও চলুন আমার সাথে ভগবান শিবের আরাধনায়। তো এখন সকাল 7:30 বাজে, কিন্তু বাইরের এই রোদ্দুরের তেজ দেখলে মনে হচ্ছে যেমন দুপুর 2-2:30 বেজে গেছে। তো এখন বেরিয়ে পড়েছি পুরুলিয়া শহর থেকে। তো পুরুলিয়া শহর থেকে বেড়াদা শিব মন্দির যে আছে তার দূরত্ব মোটামুটি 20 থেকে 21 কিলোমিটার। তো কেউ যদি বাইকে যান মোটামুটি কি বাইক কিংবা কারে গেলে ম্যাক্স টু ম্যাক্স আধা ঘন্টাই লাগবে, তার বেশি লাগবে না। আবার এখন আগে টাইম লেগে যেত কাটারি রেলগেটটাতে, এখন ওভারব্রিজটাও খুলে দিয়েছে। এখন এই যে দেখুন কাঁসাই নদীর কাছে পৌঁছে গেছি। এত রোদ্দুরের মধ্যে কিন্তু এই জায়গাটা পৌঁছানোর পরে একটা আলাদা শীতল অনুভূতি। নদীর সাইডে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজ বেশ গত 1-2 বছর ধরে কাজ চলছে NH-32-তে। এখন NH-32 এখন দেখার মতো রাস্তা হয়ে গেছে। তো মাঝখানে কাঁটারি রেলগেটটা পড়ছিল, সেটাও এখন আর ঝামেলার মধ্যে নেই, কেননা এই যে ওভারব্রিজ, রেলওয়ে যে ওভারব্রিজটা আছে এটাও শুরু হয়ে গেছে গতকাল থেকে। এখন একটা সাইড খুলেছে, একটা সাইড খোলেনি, কিন্তু যাতায়াত পুরো কমপ্লিট চলছেই দু সাইড থেকেই, যেহেতু 2-4 লেন আছে পুরো ওভারব্রিজটা। আর জাস্ট অসাধারণ লেভেলের কোয়ালিটি হয়েছে, দেখুন রাস্তাটা দেখতেও সেই লাগছে। তো এই যে ডান দিকের লেনটা খুলেছে, আর ওই বাঁ দিকেরটা রোড এখনও কাজ এখন কমপ্লিট হয়নি, এখনও 3-4 মাস লেগে যাবে, শুধু ব্রিজটার কাজেই বাকি আছে। তো দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম বেড়াদা গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন বেড়াদা ভিলেজ, আর এই যে সামনেই NH-32-এর একদম ডান পাশেই আছে বেড়াদা মন্দির, বাবা পাতালেশ্বর ধাম। জয় শিবশম্ভু। এই যে এখন আমরা পৌঁছে গেছি এসে যে বেড়াদা শিব মন্দিরে, মহাদেব বাবা পাতালেশ্বর ধাম বেড়াদাতে। একদম যে পুরুলিয়া বলরামপুর রোড আছে সেই রোডের একদম ডান পাশে অবস্থিত এটা। তো প্রথমে পুজো দেওয়ার জন্য এখান থেকে আগে যে পুরো যে সাজটা আছে সেটা রেডি করে এখানে নিতে হবে। এখান থেকে জুতোগুলো এখানে খুলে রেখে দিই। আর এই যে শিবের মন্দির, এই যে আমাদের সোমনাথ আসছে। তো মন্দিরের সামনেই এই যে দেখুন যে কাকার কাছে পুজোর সাজ কিনছিলাম, তো তার এই জল রাখা আছে এখানে। তো প্রথমেই পুজো দিতে যাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিচ্ছি, তারপরে কাকার থেকে সংগ্রহ করবো যে পুজোর সাজটা আছে সেটা। এই দেখতেই পাচ্ছেন, এই যারা মন্দিরে এসে পুজো দেওয়াতে চান তাদের জন্য এই যে দেখুন বাইরে এরকম দোকান আছে যেখান থেকে পুজোর সাজ পেয়ে যাবেন। আর এই যে এরকম পুরো একটা সাজ পুরো রেডি করে দিচ্ছেন 50 টাকা করে। নারকেল, আকন্দ ফুলের মালা, সিঁদুর, বেলপাতা, ফুল, ধূপকাঠি সবই আছে এখানে। মন্দির পুরো ফাঁকা আছে। আর এই যে বাবার দর্শন করেন, এখানে পুজো চলছে। তো প্রথমে সোমনাথ পুজো দেওয়ার পর এরপর আমি পুজোই করছি। পুরোহিত মশাই আগেই পুজো সেরে দিয়েছেন, এখন আমরা শুধু ঠাকুরের উপরে মালা ফুল ওগুলো চড়াচ্ছি, তার সাথে সাথে নারকেলটা ভেঙে নারকেলের জল। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এরপর একটু মন্দিরটা প্রদক্ষিণ করি। একটা আলাদাই লেভেলের শান্তি ভেতরটায় প্রবেশ করে দেখুন। এই যে এখানে একটা পুরো ইলেকট্রনিক পুরো বাদ্য বাজানোর যন্ত্র রেডি করা আছে। এটা এখনো চলে কিনা জানি না, তবে খুব পুরানো এটা। তো পুজো সেরে বাইরে আসার পরেই এই যে কাকা যার কাছ থেকে পুজোর সাজ কিনেছিলাম, উনি পুরো নারকেলের খোলা ছাড়িয়ে ফুল বেলপাতা সমস্ত কিছু একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেডি করে দিলেন। আর ওই শিব মন্দিরের জাস্ট পাশেই আছে এখানে মা কালীর মন্দির, এটা আমি আগে খেয়ালই করিনি। জয় মা কালী, গোমা গোমা রক্ষা কর মা।
এই শিব মন্দিরের ওই ডান পাশে আছে মা কালীর মন্দির, একটু আগে দেখালাম মা কালীর মন্দিরকে। আর এই দেখুন দুটো পাশেই একদম প্রচুর ওই পুজোর সাজ বিক্রি হচ্ছে 50 টাকা করে। আর এইখানে একটা ছোট্ট আটচাল আছে একটা হরি মন্দির টাইপের। আর এই যেখানটাতেই আছে তার পাশেই মহাবীর বজরংবলী হনুমানের মন্দির। জয় বজরংবলী। এই যে এইখানে যে শিব মন্দির আছে, এখানে যে শিব মন্দির আছে একটা একটা ইতিহাস আছে, কিন্তু আমার ঠিক জানা নেই। কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে ফিরবো আবার পুরুলিয়াতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে রাখুন, যে ভবিষ্যতে যে নোটিফিকেশানগুলো আছে ওগুলো পাওয়ার জন্য। ওকে টাটা। ওকে টাটা, মহাদেব সবাইকে ভালো রাখুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।